বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধে প্রায় ৫ ঘন্টা ধরে বন্ধ আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং প্রগতি সরণি। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রী। ইউরোজন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বলছেন, অনেকের বেতন ভাতা বকেয়া রেখে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে করে তাদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। ১১ সেপ্টেম্বর সকালেই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দেওয়ার আশ্বাস ছিল পোশাক কারখানা ইউরোজন ফ্যাশন লিমিটেডের। দুপুর পর্যন্ত মালিকপক্ষের কেউই বসেননি শ্রমিকদের সাথে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিকাল ৩টার দিকে সড়কে নেমে আসেন। অবরোধ করে এয়ারপোর্ট রোডের খিলক্ষেত শেওড়া অংশ, বন্ধ করে দেয় কুড়িল চৌরাস্তা ও কুড়িল অংশের এক্সপ্রেসওয়েতে ওঠানামার র্যাম্প। শ্রমিকদের দাবি, গেল সপ্তাহেও সড়ক অবরোধ করেছিলেন তারা। নানা পক্ষের আশ্বাসে সে সময় অবরোধ তুলে নিলেও এখনো বেতন ভাতা মেলেনি। সেনাবাহিনী কইছে আশ্বাস দিছে, পুলিশে আশ্বাস দিছে, এনার কাছে গেছি এখন কিছু কয় না, আমরা জানি না, আমরা জানি কার কাছে। মালিক গেছে পলাইয়া, ডাইরেক্টর গেছে বললাম, হেড অফিসের কোনো লোকের কোনো কারবার নাই। আমরা কি বুঝি আমরা কাজটা করবো? আমরা গত 1 মাস ধরে ভুগতে আছি, তাইলে এটি মানে না কেন দাবি? অনেকেই বলছেন, হঠাৎ কারখানা বন্ধে জীবন জীবিকা নিয়ে উৎকণ্ঠায় তারা। হুট করে একটা ফ্যাক্টরি বন্ধ করে দিলে এতগুলা লোক, এখানে ৩০০০-এর উপরে লোকজন আছে, তার সাথে আরো অনেকজন মনে করেন যে সম্পর্কে আছে জড়িত। হুট করে কোথায় যাইব লোকগুলা? টাকা ঘর ভাড়া, খাবার বিল, এখানে এই যে চলে গেছে রানিং মাছুতে পিবাল, এইগুলো টাকাগুলো কে দিব? আমাদের তো বাসা ভাড়া দেওয়া লাগবে, আমরা খাবো কি? টানা কয়েক ঘন্টা মহাসড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী পথচারীরা। বিশেষ করে অফিস ফেরত মানুষের ভোগান্তি ওঠে চরমে। লালবাগ থেকে আসছে, আমরা হসপিটালে যাবো, হ্যাঁ আমার বোন ভর্তি, যেতে পারছি না। সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। সেই যমুনা ফিউচার পার্ক থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম। এখন জানি না, সব গাড়ি ঘোড়ার অবস্থা খুব খারাপ। এই যে দাঁড়িয়ে আছি, এখন হেঁটে বাসায় মিরপুরের দিকে যাচ্ছি। আমি ফার্স্ট বের হওয়ার পর হাইটে তারপর আসতেছি, বলতে পারি না কতক্ষণ যাব। জানা গেছে, ইউরোজন গ্রুপের 3টি পোশাক কারখানাই কুড়িল এলাকায়। এগুলোতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। আজকে থানার ওসিও আছে না, ডিসিও আছে না, মালিকের কোনো লোকও আছে না মালিক পক্ষ থেকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।